হ্যাঁ, আপনি দিয়ে দেন। আপনি রেকর্ডিং এ দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শাইখ আফতাবউদ্দিন বিন আব্দুল্লাহ। তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শাইখ, সাবেক শিক্ষক, আল জামিয়া আস সালাফিয়া। আজকে শায়েকের কাছ থেকে আমরা একটি বিষয় সম্পর্কে অবগত হব। বিষয়টি হচ্ছে প্রবাস জীবন, নীরব ত্যাগ আর স্বপ্ন পূরণের গল্প। আমি শায়েককে বিনীত অনুরোধ করছি, শায়েক এই ব্যাপারে আমাদের কিছু তথ্য প্রদান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শায়েক শুরু করতে পারেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. فقال النبي صلى الله عليه وسلم إن أطيب كسب الرجل بيدية. আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মাঝে এই বর্তমান এই প্রযুক্তির যুগে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কোরআন এবং সুন্নাহর সাথে মিল রেখে, প্রযুক্তিকে সামনে রেখে আমরা যে দাওয়াতি কাজ করার একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সুযোগ করে দিয়েছেন। অনলাইন প্ল্যাটফর্ম দাওয়াতি কাজের বর্তমান সময়ে অন্যতম একটা বড় মাধ্যম, যে মাধ্যমটা আমাদের আমাদের সম্মানিত জনাব জাবের হাফিজাহুল্লাহ ও রাআ, সম্মানিত ভাই এবং আরো বিভিন্ন প্রবাসী ভাইয়েরা তারা যুক্ত হয়ে এটা যে পরিচালনা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ এবং তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং পরস্পরে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যারা এটা পরিচালনা করছে এবং যারা অংশগ্রহণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে উত্তম প্রতিদান, উত্তম জাযায়ে খায়ের, উত্তম কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। দুরূদ এবং সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রবাস জীবন, নীরব ত্যাগ আর স্বপ্ন পূরণের গল্প। যদিও আজকে আমার আহ, সময়টা একটু কম, ব্যস্ততার কারণে আসলে আমি নিজ ইচ্ছায় না, কাজ চেপে বসেছি। দীর্ঘ 1 বছর ধরে নাইম ভাই আমাকে বলেই যাচ্ছে যে ভাই একদিন সময় দেন, একদিন সময় দেন। আসলে একাডেমিক পড়াশোনা নিয়ে ব্যস্ততার কারণে যে সুযোগ যে করবো এরকম আসলে সুযোগ হয়ে ওঠে না। দেখা যায় যে একটার পরে একটা ব্যস্ততা লেগেই থাকে। এইটা একটা। আবার এই সপ্তাহে আমি অনেক চেষ্টা করেছিলাম যে ফ্রি থাকবো, কিন্তু আজকেও আমার হঠাৎ করে একটু ব্যস্ততার কারণে যুক্ত না হওয়ারই কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি আবার বলছি আলহামদুলিল্লাহ। তো শুরুতে ভূমিকাতে আমরা আর কথা বৃদ্ধি না করি, ইনশাআল্লাহ আমি সময় সুযোগে আপনাদের এই অনলাইন প্ল্যাটফর্মে, এই দাওয়া সেন্টারে আমি দেখি ইনশাআল্লাহ চেষ্টা করব মাঝে মধ্যে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ দোয়া করবেন আপনারা সবাই যারা যেখান থেকে যুক্ত আছেন। আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা এই আলোচনাটাকে কয়েকটা পর্বতে আমরা আলোচনা করব। আজকে শুধুমাত্র প্রথম পর্ব নিয়ে এই 40 মিনিটে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথম পর্বতে। নেক্সট টাইমে, নেক্সট দিনে আমরা দ্বিতীয় পর্ব অন্য দিন আলোচনা করব। আজকে শুধুমাত্র এই 40 মিনিটে আমি প্রথম পর্বটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, আমাদের আলোচনার বিষয় আপনারা নিঃসন্দেহে অবগত হয়েছেন, যে আলোচনার বিষয়টা হচ্ছে প্রবাস জীবন, নীরব ত্যাগ আর স্বপ্ন পূরণের গল্প। প্রবাস জীবন, আমি আলোচনাটাকে কয়েকটা ভাগে ভাগ করতে
চেয়েছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আসলে সময় সুযোগ হয়ে ওঠে নাই। তো আমি চেষ্টা করব পর্ব পর্ব আকারে আলোচনাগুলো তুলে ধরার। তো আসলে প্রবাস জীবন এটা আমরা যারা প্রবাসে থাকি, আহ, এটা আমরাই শুধুমাত্র অবগত। যারা এই প্রবাস জীবনকে গ্রহণ করতে পারে নাই বা প্রবাসে কখনো আসে নাই, এবং প্রবাস জীবন আমাদের মতো আপনাদের মতো, আমরা যারা প্রবাসে থাকি, প্রবাসে জীবন যাপন করি, শুধুমাত্র আমরা জানি যে আসলে প্রবাস জীবনটা কেমন। পৃথিবীর আর কোনো মানুষকে, যারা নিজ নিজ দেশে অবস্থান করে, তাদেরকে এই প্রবাস জীবনটা যদি পানি দিয়ে আটা গুলিয়ে খিলিয়ে দেন বা আরো কিছু যদি খিলান বাংলা ভাষায়, তা আপনি এটা তাদেরকে বোঝাতে পারবেন না। আমি এই প্রবাস জীবনের ব্যাখ্যায় এটা নিয়ে এসেছি যে নীরব ত্যাগ আর স্বপ্ন পূরণের গল্প। প্রবাসীরা যে কত ত্যাগ স্বীকার করে, এটা পৃথিবীর কোনো মানুষকে বোঝানো সম্ভব নয়। এটা শুধুমাত্র প্রবাসীরাই জানে। সে যেই যেই সেক্টরেই থাকুক না কেন, কত ত্যাগ স্বীকার করতে হয়, কত জুলুম সহ্য করতে হয়, কত জ্বালা সহ্য করতে হয়, কত অত্যাচারিত হতে হয়, কত দিন এমন গেছে বিনা নিদ্রায়, বিনা ঘুমে, বিনা আরাম আয়েশে। এরকম বহু প্রবাসী আছে যারা ঘুমাতেই পায়নি দিনের পর দিন, রাতের পর রাত। বহু প্রবাসী আছে যারা এত ত্যাগ স্বীকার করেছে জীবনের সূচনাতে, যে এক বেলা খেয়ে খেয়ে 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত পার করেছে। এক বেলা 2 বেলা খেয়েছে কোন রকম। কত যে ত্যাগ স্বীকার করেছে, এটা প্রবাসী ছাড়া অন্য কাউকে কখনো কোনোভাবে বোঝানো যাবে না। আমরা যদি বলি যারা হজ বা উমরা করতে আসে বা সফরে আসে, তাদের এই সংক্ষিপ্ত সময়, এটা হচ্ছে ট্যুরস ভিসা, বা তারা ভ্রমণে আসে, ভ্রমণেরটা ভ্রমণই। অতীতে আপনি এই প্রবাস জীবনের গল্প, প্রবাস জীবনের এই জুলুম, এই অত্যাচার, প্রবাস জীবনের না খেয়ে থাকা, না ঘুমানো, জুলুম সহ্য করা, কষ্ট সহ্য করা, জ্বালা সহ্য করা, এটা তাদেরকে বোঝানো যাবে না। কারণ তারা ঘুরতে এসে ঘুরে চলে যাচ্ছে, বলছে আলহামদুলিল্লাহ, আরেকবার যদি যেতে পারতাম সৌদি আরবে। তুমি আসো কাজ করতে, তাহলে তুমি বুঝতে পারবা ঠেলাটা কি। তুমি আসো কামলা খাটতে, উম্মাল হিসাবে তুমি আসো, তুমি ক্লিনার হিসাবে আসো, তুমি কোনো কোম্পানিতে আসো, কোন তুমি শারিকাতে আসো, অথবা তুমি কোনো দোকান দিয়ে অথবা কোনো জব করো, তাহলে তুমি বুঝতে পারবে। কারণ তাকে এটা বোঝানো যাবে না। সে ঘুরতে এসে চলে এসে বলছে খুব ভালো লেগেছে, আরেকবার যদি যেতে পারতাম তাহলে খুব ভালো হতো, তোমরা তো ভালোই আছো না। আসলে বিষয়টা এমন না। তো সেই জন্য আমাদের কষ্ট, এটা নীরবে, কেউ জানে না, কাউকে জানানো যায় না। আমাদের প্রতি যে জুলুম চলে, প্রবাসীদের প্রতি যে যে জুলুম চলে, অত্যাচার চলে, যে কষ্ট, যে ত্যাগ তিতিক্ষা, যত এই উৎসর্গ, এটা সম্পূর্ণ পরিবারের জন্য। এটা পরিবারকে বোঝানো যাবে না, আপনি বুঝাতে পারবেন না। আপনার প্রিয়তমা স্ত্রী, যাকে ছাড়া আপনার ঘুম হতো না, তাকে আপনি বুঝাতে পারবেন না। আপনার আদরের সন্তান, তাকে আপনি বুঝাতে পারবেন না। আপনার বাবা মা, তাকে আপনি বুঝাতে পারবেন না। বহু রিপোর্ট আছে, বহু আছে, অভিযোগ আছে। 2 বছর পর বাড়ি যেতে চাই, তো আর মা বলছে যে এত তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, বলছে বউয়ের কারণে তাড়াতাড়ি বাড়ি চলে আসছে। মা বলে এই কথা কেমনে? একটা ছেলে 2 বছর 3 বছর পরে দেশে যেতে গেলে অনেক পরিবার থেকে এটা পছন্দ করে না। পরিবারের বাবা মা এটা মেনে নিতে পারে না। এত তাড়াতাড়ি চলে আসবে, গেলই তো 3 বছর, 2 বছর হলো, টাকাই শোধ হলো না, ঋণ শোধ হলো না, এত তাড়াতাড়ি বাড়ি আসতে হবে? যেই ছেলেটা 3 বছর আগে বাড়ি থেকে বের হয়েছে, 3 বছরে কখনো ভালো খেয়েছে না খায়নি, কখনো ভালো ঘুমাতে পেরেছে কি পায়নি, ভালো একটা থাকার জায়গা পেয়েছে কি পায়নি, ভালো একটা শারিকা বা আহ জবের জায়গা পেয়েছে কি পায়নি, ভালো একটা কর্মের জায়গা পেয়েছে কি পায়নি, ভালো একটা আহ, কি কফিল পেয়েছে কি পায়নি, ভালো একটা
একটা জব, একটা চাকরি, একটা কর্মের ব্যবস্থা পেয়েছি কি পাইনি, হ্যাঁ, এইটা তাদের কখনো সুযোগ শোনার সুযোগ হয়নি। তাদের শোনার সুযোগ এটা, তারা এই অপেক্ষায় থাকে ফুলুস, কখন টাকা আসবে, কখন টাকা দিবে, এই অপেক্ষায় শুধুমাত্র তারা থাকে। আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা মা ভাই সবাই, বহু রিপোর্ট আছে, সারা জীবন উপার্জন করে স্ত্রীর নামে দিয়েছে, স্ত্রী অন্যের সাথে পালিয়ে গিয়েছে। বাংলা কথা আমি বলছি। বহু রিপোর্ট আছে, সারা জীবন বাবা মা ভাই বোনকে দিয়েছে। 8 বছর, এই কয়েকদিন আগের ঘটনা, কয়েকদিন আমি একটা পোস্ট করলাম, 8 বছর থেকেছে, 8 বছরে প্রতি মাসে মাসে বউকে 5,000 টাকা করে দিয়েছে, বাকি টাকা বাবা মার ভাই বোনকে সবকে দিয়েছে। দেশে যাওয়ার পরে 3 মাস 2 মাস যাওয়ার পরে টাকা শেষ হয়ে গেছে মোটামুটি, তো বলছে আমাকে টাকা দাও। বলছে টাকা কোথায় পাবি? বলছে এই যে আমি 6 থেকে 8 বছর যে তোমাদের কাছে টাকা পাঠালাম ওই টাকা। বলছে না, তো তুই টাকা দিসনি কখনো। যেগুলো টাকা দিয়েছিল খরচ হয়ে গেছে। অথচ ওই ছেলেটা, ওই লোকটা, যে ছেলেটা এসেছিল 6 থেকে 8 বছর থাকলো, প্রতি বছর প্রতি মাসে মাসে 50-60 হাজার টাকা তার পরিবারে দিয়েছে। 6 বছর পর, 8 বছর পরে আপনি চিন্তা করেন কত টাকা তার হতো, কয় লক্ষ টাকা হতো। বাড়িতে যে দেখছি 1 টাকাও নাই। 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে টাকা চেয়েছে, বলছে টাকা নাই। তাকে আবার ফিরে আসতে হয়েছে এই সৌদি আরব। সে পোস্ট করেছে যে জীবনে যা ভুল হয়েছে, আমার এই 6 বছর 8 বছর আমার বেগার গেল গেল, আমি এখন আমার নিজের নামে অ্যাকাউন্ট করব। আমি নিজের নামে অ্যাকাউন্ট করে আমার নিজের নামে টাকা যাবে, বাবা মাকে দিব না, বিষয়টা এমন না, সীমিত, অল্প পরিসরে, যেটা না হলে নয়। তাহলে নীরব ত্যাগ, কত ত্যাগ স্বীকার করেছে, কত কষ্ট স্বীকার করেছে, কত জুলুম সহ্য করেছে এখানে। মালিকের জুলুম, প্রতিবেশীদের জুলুম, বন্ধু বান্ধবের জুলুম। যেখানে কাজ করতো রোদ্রে খরায়, এত রোদ, এত খরায়, এত তাপমাত্রা, নিজেকে সহ্য করতে পারেনি। কষ্টের পর কষ্ট, প্রত্যেকটা দিন 12 ঘন্টা করে ডিউটি। অধিকাংশ প্রবাসীদের ডিউটি হচ্ছে 12 ঘন্টা। 8 ঘন্টা ডিউটি নাই প্রবাসীদের, অধিকাংশ 12 ঘন্টা ডিউটি, কারো 16 ঘন্টা ডিউটি পর্যন্ত। আপনি চিন্তা করেন, একটা লোকের যদি 12 ঘন্টা ডিউটি হয়, 1 ঘন্টা আগে আসতে হয়, 1 ঘন্টা পরে যেতে হয়, কয় ঘন্টা গেল? 14। থাকলো কয় ঘন্টা? দশটা পায়খানা, খাওয়া দাওয়া আরো 2 ঘন্টা বাদ, কত ঘন্টা থাকলো? 8 ঘন্টা থাকলো। 8 ঘন্টা মধ্যে রান্না বান্না এটা সেটা করতে আরো 2 ঘন্টা গেল, কয় ঘন্টা থাকলো? 6 ঘন্টা। বউর সাথে বাবা মার সাথে কথা বলতে আরো 1 ঘন্টা ছিল, থাকলো কয় ঘন্টা? 5 ঘন্টা। আরো আপনার দেখা যাবে এদিক ওদিক করতে আর 1 দেড় ঘন্টা চলে যাবে। ও দিনে ঘুম পারে, সারা রাতে ঘুম পারে মাত্র অনলি 3 থেকে 4 ঘন্টা। আমার কাছে বহু রিপোর্ট আছে, বহু রিপোর্ট আছে, 3 থেকে 4 ঘন্টা ঘুম পারে। বহু ছেলের অভিযোগ আছে, যারা প্রথম 1-2 বছর এক বেলা 2 বেলা কোন রকম খেয়ে জীবনযাপন করেছে, টাকা তো পাঠানোর দূরের কথা, নিজেই চলতে পারেন, কপিল ভালো হয়নি, মালিক ভালো হয়নি। এরকম বহু রিপোর্ট আছে। কত ত্যাগ স্বীকার করেছে, কত জুলুম সহ্য করেছে, কত কষ্ট সহ্য করেছে, এটা আপনি পরিবারকে বোঝাতে পারবেন না। তো আমি প্রবাসী ভাইদেরকে বলবো, আপনার প্রত্যেকটা দিনই হচ্ছে ত্যাগ স্বীকার করা পরিবারের জন্য। প্রবাসী মানে হচ্ছে পরিবার। প্রবাসীদের এই ত্যাগ স্বীকার করাটা, জুলুম স্বীকার করাটা, কষ্ট স্বীকার করাটা, অত্যাচার স্বীকার করাটা, এই নেই নিদ্রা, নেই ঘুম, নেই আরাম, নেই আয়াস, সবকিছু পরিবারের জন্য। অথচ দিন শেষে দেখা যায় যে একটা একটা ছেলে যখন দেশে যায়, তখন তার পরিবারের পক্ষ থেকে তার উপর কোনো একটা ভালোবাসা, অধিকাংশই ভালোবাসা পায় না। অধিকাংশই পরিবারের পক্ষ থেকে ভালোবাসা পায় না। আমরা আমার ইউনিভার্সিটির একজন কাজ করতো এখানে, ক্লিনার হিসাবে ছিল। তো আমি তাকে বলছি, ভাই, উনি আবার দেখা যায় যে কষ্ট করে মোটামুটি 50,000 টাকা বেতন পেতে এখানে, সব মিলিয়ে 16 ঘন্টা ডিউটি তার। তো আমি তাকে বারবার বলতাম যে আপনি 50,000 টাকা কি করছেন? কই যে বউকে দিই 5,000 7,000, আর সব টাকা বাপের হাতে দিয়ে দিই, ছোট ভাইকে দিই, ছোট ভাই খরচ করে। 7 বছর পর, 7 বছর টাকা দিয়েছে ছোট ভাইয়ের হাতে। ছোট ভাই বাপ প্যারালাইসিস, বাপের জন্য খরচ করেছে, নিজের মতো খরচ করে বাড়িটারি করে। 7 বছর পর আমি তাকে বারবার বলেছি যে ভাই আপনি নিজের জন্য কিছু করেন, নিজের জন্য করেন, নিজের জন্য করেন। বলছে আফতাব ভাই, আমি বাপ মা ছাড়া কিছু বুঝি না, আমার ছোট ভাই ছাড়া কিছু বুঝি না, ওরা আমার প্রতি কখনো জুলুম করবে না, ওরা আমার প্রতি কখনো অত্যাচার করবে না, ওরা আমার জন্য কষ্ট করছে, আমি এখানে কষ্ট করছি, ওরা কষ্ট করছে, মা আমি আরো ওরাকে বাড়ি করে দেবো। এই লোকটা 7 বছর পর বাড়িতে গেল। 7 বছর বাড়ি যাওয়ার পর
তার ছোট ভাইয়ের যে আচার এবং ব্যবহার, 1 মাস ভালো ছিল, 1 মাস পরে এত আচার ব্যবহার খারাপ, বলছে আমাকে এখানে আসার পরে বলছে, ভাই বলিয়েন না আর। আপনার প্রত্যেকটা কথা আমার কাজে লেগেছে, প্রত্যেকটা কথা বাস্তবায়ন হয়েছে, আমি বাড়িতে গিয়ে যে সচক্ষে দেখেছি। আমি ওনাকে বারবার বলতাম যে আপনি নিজের জন্য কিছু করেন, নিজের কিছু জমান। আপনি কত বছর এই প্রবাস খাটবেন, কত বছর এই কষ্ট করবেন, নিজের কাছে কিছু রাখেন, আপনি যে খরচ করবেন দেশে যে সেই টাকাটা রাখেন। আবেগী লোক, আবেগ দিয়ে কখনো আপনি এই দুনিয়াতে টিকে থাকতে পারবেন না। ভাই প্রবাসী ভাই, আপনাকে আবেগ এখান থেকে আজ থেকেই ত্যাগ করতে হবে। আবেগ দুর্বৃত করবেন, আবেগ চলে না প্রবাস জীবনে। আর অধিকাংশ প্রবাসীরা বোকা গাদা হয়, আবেগী হয়। বোকা গাদা মানে ডন্ট মাইন্ড, আবেগী হয়। আর এই আবেগী হতে গিয়ে সমস্ত টাকা বউর কাছে দেয়, বাবা মার কাছে দেয়, ভাইদের কাছে দেয়, বোনদের কাছে দেয়, ধার দেয়। দিন শেষে 8 বছর 10 বছর 20 বছর খেটে যায়, ও ফকিন্নি হয়ে আছে, ফকিন্নির বাচ্চা ফকিন্নি হয়ে আছে। ও তো ফকিন্নি ছিল দেশে, ও এসেছিল একটা আহ, মোটামুটি একটা আহ, একটা 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 মোতাবাসসিত বা একটা মধ্যম পন্থা অবলম্বন করে জীবনযাপন করার জন্য, একটা যাতে করে মোটামুটি একটা ধনী পরিবার বা মোটামুটি পরিবার যে স্বাভাবিক পরিবার যেন সেই জীবনযাপন করতে পারে পরিবার নিয়ে, মানুষের কাছে হাত পাততে না হয়। কিন্তু এই ফকিন্নি ওই দেশে থেকে ফকিন্নি হয়ে আসছিল, এখানে এসে ফকিন্নি, দেশে যে 20 বছর খাটার পরে ফকিন্নি আছে। কারণ তার পরিকল্পনাটা ভুল ছিল, তার লক্ষ্য এবং উদ্দেশ্য নাই। ওই নৌকা যেমন মাঝিবিহীন, নৌকার যেমন কোনো মূল্য নাই, যেমন কোনো দাম নাই, ঠিক যেই প্রবাসী ছেলেটা এখানে প্রবাস খাটছে, অথচ তার কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য নাই, তার এই 15-20 বছর কেন 100 বছর যদি খাটে, তার 100 বছরই বৃথা। এই জন্য আমি প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনি এই প্রবাস জীবনে আপনি আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যকে আপনাকে স্থির করতে হবে। তো যে লোকটার কথা আমি বলছিলাম, যে 7 বছর খাটার পর বাড়ি গেল, বাড়ি যাওয়ার পর তার কোনো মূল্য নাই, দাম নাই, একটা টাকা রাখেনি, বাড়িটারি হয়েছে, ছোট ভাই খরচ করে, আচার ব্যবহার খুব খারাপ, এখন তার সাথে কথাই বলে না। 2 মাস পর ছুটি কাটিয়ে এখানে এসে বলছে, ভাই আমার সব শেষ, আপনি যা বলেছেন তাই হলো, আপনার কথা না শুনে আমি জীবনে ভুল করলাম, এই করলাম ওই করলাম। আমি বলছি, আপনাকে আমি 2 বছর ধরে বলছি, আপনি আমার কাছে 2 বছর ছিলেন, মানে ইউনিভার্সিটিতে সে কাজ করতো, আপনাকে আমি বারবার বলছি ভাই যা হয়েছে আমার জীবনে সব শেষ। আমি সব শেষ, আপনাকে আমি 2 বছর ধরে বলছি, আপনি আমার রাগ করেছেন। কারণ আমরা বাস্তবতা বুঝি, বাস্তবতা বুঝি। আবেগ দিয়ে কখনো প্রবাস জীবন কাটিয়ে আপনি দেশে যা কখনো সুখ শান্তি পাবেন না। আপনাকে কঠোর হৃদয়ের হতে হবে, এখানে বুকে পাথর বাঁধতে হবে। ছেলে মানুষ করতে যেমন বুকে পাথর বাঁধতে হয়, ঠিক টাকাকে আটকে রাখার জন্য আপনাকে বুকে পাথর বাঁধতে হবে। টাকার জন্য এসেছেন, অনেক প্রবাসী আছে, আরে টাকা তো খরচ করার জন্য না, ঠিক আছে, টাকা খরচ করার জন্য, কিন্তু 20 বছর পরে যে আপনি ফকিন্নি হচ্ছেন, আপনার দেশে যে 1 লাখ 2 লাখ টাকা আপনার কাছে না, কিসের আপনি প্রবাসী, কিসের আপনার প্রবাস, কিসের আপনার এই 20 বছর এই যে নীরব ত্যাগ স্বীকার করলেন, বাবা মার জন্য, স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য, প্রতিবেশীর জন্য, আত্মীয় স্বজনের জন্য, কিসের উপর আপনার নীরব ত্যাগ, আপনার কোনো মূল্য নাই, কোনো দাম নাই, আপনি ফকিন্নি যা দেশে যা আপনার ফকিন্নি আপনি। সেই জন্য আপনাকে আবেগী হলে চলবে না। নিঃসন্দেহে আপনার এই নীরব ত্যাগ, আপনার এই নিস্তব্ধ যে আত্মত্যাগ, যে আপনি ত্যাগ স্বীকার করছেন শারীরিকভাবে, মানসিকভাবে, স্বাভাবিকভাবে, শরীরের দিক দিয়ে, যে এই ত্যাগ স্বীকার করলে, এই ত্যাগটা যেন আপনার বৃথা যেন না যায়, এই ত্যাগটা যেন আপনার নষ্ট না হয়, বেফলে যেন না যায়। সেই জন্য আপনি যে এখানে কষ্ট করছেন, এই কষ্ট আপনার বাবা মাকে বুঝতে দিতে হবে, ওরা বুঝুক যে আপনি কষ্ট করছেন। আপনি যে এখানে কষ্ট করছেন, এটা আপনার স্ত্রীকে বুঝাতে হবে, ওকে বুঝতে দিতে হবে যে আমি কষ্ট করি। আপনি যে কষ্ট করছেন, আপনার ছেলে মেয়েকে বুঝাতে হবে। গতকাল এক ভদ্রলোক, উনি আসলে স্ত্রীর সাথে পারেন না, আসলে আল্লাহ মাফ করুক, বেয়াদব স্ত্রী, ছেলেকে 3.5 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দিয়েছে, 3.5 লক্ষ টাকা। রাত 12টা 1টার দিকে অ্যাক্সিডেন্ট করেছে, আশঙ্কাজনক অবস্থায় আছে এখন। দেখ আল্লাহ তাকে মাফ করুক, ছেলেটাকে সুস্থ দান করুক। এই যে মানে স্ত্রী স্বামীর কথা শুনে না, বেয়াদব মহিলা, বেয়াদব, ফার্স্ট ক্লাস বেয়াদব।
স্বামীর আনুগত্য করে না, সে তাকে পারে না, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাকে নিয়ে সংসার করতে হবে। আমরাও পরামর্শ দিই যে দিন শেষে যেহেতু বাচ্চা কাচ্চা থাকলে আপনি তাকে নিয়ে খান, তাকে নিয়ে সংসার করেন। এমনকি এমন আচমকা কোনো ঘটনা ঘটলেও তাও পরামর্শ দিই যে দিন শেষে কি করবেন ভাই, আপনি তাকে নিয়ে চলেন। এই যে একটা দুর্ঘটনা ঘটে গেল, যেই লোকটা এখানে দিনের পর দিন কষ্টের পর কষ্ট 15-20 বছর ধরে ভোগ করছে, সেই স্ত্রী তাকে তাকে ওভারটেক করে 3.5-4 লক্ষ টাকা দিয়ে ছেলেকে মোটরসাইকেল কিনে দিলে, অ্যাক্সিডেন্ট হলো। এরপরও সে তার যে মানে দোষ, ছেলেটা নষ্ট হলো, এটা সে স্বীকার করে না। টাকার গরমে আপনি স্ত্রীকে লাখ লাখ টাকা দিবেন, তো তো আপনাকে গুনবে না। আর ওর ভিতরে যে দিন নাই, ধর্ম নাই, নীতি নাই, নৈতিকতা নাই, বেহাইয়া, আর লজ্জা নাই, শরম নাই, দিন নাই, ধর্ম নাই, নীতি নাই, নৈতিকতা নাই, পারিবারিক শিক্ষা নাই, বংশীয় শিক্ষা নাই। ওই ফকিন্নির বেটিকে বিয়ে করে নিয়ে এসেছেন যার কোনো দিন ধর্ম নাই, নীতি নৈতিকতা কিচ্ছু নাই, ও পারিবারিক শিক্ষা পায়নি, ধর্মীয় শিক্ষা পায়নি, তো বেয়াদব হবে না কি হবে? টাকা দিবেন ও থাকবে, টাকা দিবেন ও থাকবে না, কারণ তার ভিতরে দিন নাই। আপনি এখানে আরেকটা ভুল করেছেন, বিবাহ করতে ওখানে দিনকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিয়ে বিয়ে করে নিয়ে এসেছে, তো বেয়াদব হবে। বেয়াদবের ছেলে বেয়াদব হয়েছে। তাহলে যেই ছেলেটা যেই বাবাটা এই যে 20 বছর ধরে যে এখানে প্রবাস খাটছে, প্রবাসে খেটে তার স্ত্রীটাকে তাকে তাকে আনা করতো, অথচ দেশে ও 1-1.5 বছর 2 বছর পর বাড়ি যায়। দুঃখ কেঁদে ফেললো লোকটা, আমার কাছে কেঁদে ফেললো। আমি বলছি, ভাই আপনাকে শুরুতে সিদ্ধান্ত নিতে থাকে, এখন সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো সুযোগ নেই, তাকে নিয়ে আপনাকে সংসার করতে হবে। পারে না, তাকে নিয়ে ওভাবেই চলছে। এই যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, তার যে কষ্টের টাকা, বলছে আমি এই কি বলবো, এই কষ্টের কারণে আমি মোটরসাইকেল যে রাস্তার রাজা নাকি 3.5-4 লক্ষ টাকা দিয়েছে, কিন্তু আমি এটা চোখ দিয়ে দেখিও নিয়ে পর্যন্ত। অথচ তার চোখে পানি ঠল করছে, ঢল করছে চোখে পানি। একজন বাবা, একজন রেমিটেন্স যোদ্ধা, একজন প্রবাসী, পরিবারের জন্য জীবন শেষ হয়ে যাচ্ছে, জীবনটা চলে যাচ্ছে, পরিবারের কাছে আপনি বিন্দু পরিমাণে দাম পান না, বিন্দু পরিমাণে আপনি মূল্যায়ন পান না। আপনি কেন? ওই যে কঠোর হৃদয়ের হননি আপনি, এখানে আপনাকে কঠোর, আমি ওই কঠোর হতে বলে নাই। টাকা পরিবারে দেওয়ার ক্ষেত্রে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার এই নীরব ত্যাগ, এটা পরিবারকে বুঝাতে হবে। আপনি যদি এই নীরব ত্যাগ, এই কষ্ট, এই জুলুম, এই অত্যাচার পরিবারকে যদি বুঝাতে পারেন, আর টাকা দেওয়ার ক্ষেত্রে যদি আপনি কঠোর হতে পারেন, তাহলে আপনি সফল হতে পারবেন। আর এখানে যদি আপনি নীরব ত্যাগ পরিবারকে বুঝাতে না পারেন, কষ্ট যদি বুঝাতে না পারেন, এবং পাশাপাশি আপনি টাকা দেওয়া যদি বন্ধ করতে না পারেন, আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য, আপনার যে এই কষ্ট, এগুলো সব বিফলে যাবে। এগুলোর কোনো পুণ্য বয়ে আসবে না, এগুলোর কোনো ফলাফল আসবে না। দিন শেষে 20 বছর কেন, 50 বছর যাওয়ার পরে আপনাকে ভ্যান চালিয়ে খেতে হবে। ভ্যানও চালাতে পারবেন না, শুয়ে থেকে না খেয়ে মরতে হবে, শুয়ে থেকে না খেয়ে মরতে হবে। ইতিহাস আছে, মারা গেছে প্রবাসে, লাশ দেশে নিয়ে যাওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে 70,000 টাকা চেয়ে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে উত্তর এসেছে যে 70,000 টাকা দিতেও পারবো না, লাশ নিতেও পারবো না। আপনি এবার কল্পনা করেন, যেই লোকটি পরিবারের জন্য না খেয়ে, বিনা নিদ্রায়, বিনা আরাম আয়েশে, কষ্টের পর কষ্ট 15-20 বছর কাটিয়ে দিয়ে গেল, হঠাৎ করে মারা গেল, পরিবারের পক্ষ থেকে লাশটাও, এই টাকার জন্য এই লাশটাকেও তারা চাইলো না। কল্পনা করতে পেরেছেন? ইয়া বলে বল ঘটনা। আরেকটা ঘটনা দেখেছিলাম, 8 বছর একটা ছেলে, 8 বছর প্রবাসে থেকেছে, 8 বছর টাকা সব বাড়িতে দিয়েছে। 8 বছর পর হঠাৎ লোকটি পাগল হয়ে গেছে, মেন্টালিটি সমস্যা হয়ে গেছে।
তো তাকে দেশে পাঠানো হয়েছে বাংলাদেশ বিমানবন্দরে। সা- হ্যাঁ, কি এই বাংলাদেশ বিমানবন্দরে নামার পরে তার পাগল তো, মেন্টালিটি সমস্যা, কোথায় যাবে, কার কাছে যাবে, ঘোরাঘুরি করেছে। ওর পাসপোর্ট দেখে ভাইদের সাথে, পরিবারের সাথে যোগাযোগ করেছে, তারা তাকে আনতে আসে নাই। 8 বছর টাকা খেয়েছে পরিবার, নীরব ত্যাগ, কত ত্যাগ স্বীকার করেছে পরিবারের জন্য। যে লোকটা 8 বছর পর পাগল হলো পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য, বাবা মার জন্য, ভাইয়ের জন্য, 8 বছর পর তাকে 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 তারা এয়ারপোর্টে আনতে আসে না। 8 বছর পরে কি করে নাই, আস কি আনতে আসে নাই তাকে। আপনি কল্পনা করেন। আরেকজন একটা ভিডিও দেখেছিলাম, এক বৃদ্ধ লোক সারা জীবন প্রবাস কেটেছে, কয়েক কোটি টাকা ইনকাম করেছে, স্ত্রী পরকীয়া, দেশে যাওয়ার পরে স্ত্রী পরকীয়া করে ব্যাগ টাকা মেরে নিয়ে চলে গেছে। পাগল, গাধা, বোকা, সব স্ত্রীর নামে করেছে, বাড়ি গাড়ি টাকা পয়সা। যাকে দেখলে মানুষ বাঘের বাচ্চা বলতো। শেষ বয়সে এসে বৃদ্ধ, কি করবে, কোথায় যাবে, সুযোগ নাই, ওকে ফকিরের ঝোলা ঘাড়ে ধরতে হয়েছে। এই হলো আপনার প্রবাসীদের নীরব ত্যাগ। কত যে আসলে কষ্ট করে প্রবাসীরা, এটা আপনি বোঝাতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ইন্না আতিয়াবা কাসবুর রাজুলি বিআদিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয় একজন ব্যক্তির 2 হাতের যেই উপার্জন, এই উপার্জনটাই হচ্ছে সবচাইতে প্রিয় উপার্জন মহান আল্লাহ তাআলার কাছে। অধিক প্রিয় উপার্জন, এই পৃথিবীতে যত উপার্জন হয়, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, যে যে যেভাবে উপার্জন করে, এই উপার্জন গুলোর মধ্য থেকে প্রবাসীদের যে উপার্জন, এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে আপনার উত্তম উপার্জন। কারণ তারা নীরব ত্যাগ স্বীকার করে, কষ্ট স্বীকার করে, জুলুম অত্যাচার, নেই ঘুম নেই নিদ্রা, কত রোদ, কত খরা, কত কষ্ট, মালিকের কথাবার্তা, জায়গা চেনে না, রাস্তা চেনে না, কত কিভাবে, কত কত কাহিনী, কত ঘটনা, কত কষ্ট পর কষ্টের পরে এই যে উপার্জন, এই উপার্জনটাই আল্লাহর কাছে প্রিয়, কারণ তার উপার্জনটা হচ্ছে প্রিয় উপার্জন। সুতরাং আপনি এটা আশ্বাস রাখবেন, এটা আল্লাহর উপর ভরসা রাখবেন যে আপনার উপার্জনটা আল্লাহর কাছে অধিক প্রিয় উপার্জন। এবং দেশ এবং বিদেশে যারাই নিজে নিজের শরীর খাটিয়ে যে উপার্জনটা করে, এই উপার্জনটাই হচ্ছে অধিক প্রিয় উপার্জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং এটাই হচ্ছে আহ, পবিত্র উপার্জন। মানে উপার্জনের আহ, যত দিক আছে, এটাই হচ্ছে সবচাইতে পিওর, খাঁটি, এটাই বেশি পবিত্র, এটাই সবচেয়ে উত্তম হচ্ছে আপনার উপার্জন। সুতরাং আপনার এই উপার্জনটা, আপনার এই কষ্টটা, এটা যেন বৃথা না হয়, এটা যেন বিফলে না হয়। এই জন্য আপনার এই নীরব ত্যাগ, এই জন্য আপনার এই নীরব কষ্ট, এই এই নিদ্রা নাই, ঘুম নাই, কোনো কিছু নাই, এগুলো সব কিছু আপনার বাবা মাকে বুঝাতে হবে। আপনি যে না খেয়ে থাকেন, ওটা বলতে হবে যে না খেয়ে আছে, তারা কষ্ট বুঝুক আপনার, নাহলে কষ্ট বুঝবে না। আপনি যে 16 ঘন্টা ডিউটি করেন, এটা আপনার স্ত্রী বুঝুক। আপনি যে 16 ঘন্টা ডিউটি করেন, এটা আপনার ছেলে মেয়ে এটা বুঝুক, তারা জানুক। আপনি যে কখনো না খেয়ে ঘুমান, কখনো খেতে পাননি, এটা পরিবার আপনার বুঝুক। আপনি যে নিজে হাতে রান্না করে খান দৈনন্দিন দিন, না 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 রান্না করলে খেতে পাবেন না, এটা আপনার পরিবারকে আপনি বোঝানোর চেষ্টা করুন। আপনি 20 রিয়াল দিয়ে বা বাংলাদেশি 600-700 টাকা দিয়ে কখনো ভালো খাবার খান নাই, এটা পরিবারকে বুঝুন। কিন্তু আপনার টাকা যখন মাস চাই, তখন বাচ্চা নিয়ে ঠিক তারা হোটেলে যায়, কিন্তু আপনি কোনোদিন হোটেলে যাওয়ার সুযোগ হয়। 6 মাস পর ঈদে ঈদে ভালো ভালো পোশাক, ভালো ভালো খাবার তাদেরকে উপস্থাপনা করতে হয়, তাদেরকে দিতে হয়। ঈদ আসলে তাদের আনন্দ হয়, আপনার আনন্দ হয় না। প্রবাসীদের কোনো আনন্দ নাই, প্রবাসীদের কোনো ঈদ নাই। প্রবাসীরা কখনো একটা ভালো পোশাক পরতে পারে না, একটা ভালো পাঞ্জাবি কিনবে, একটা ভালো জুব্বা কিনবে, ভালো একটা পোশাক কিনবে, ভালো একটা ঘড়ি কিনবে, বারবার ভাবে, বারবার চিন্তা করে থাক 6 মাস পর, 1 বছর পর। কিন্তু ছেলে যখন বলে তখন দিতে হয়।
মেয়ে যখন বলে দিতে হয়, স্ত্রী যখন বলে দিতে হয়, বাবা মা যখন বলে দিতে হয়, ওর জীবনটাই পরিবারের জন্য, অথচ পরিবার তাকে কখনো বুঝতে বুঝতে একটাকে পরিবারকে বোঝাতে হবে। এবং আপনাকে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে স্থির করতে হবে। আপনি আহ, আহ, স্থায়ীভাবে আপনি আহ, একটা পরিকল্পনা করেন যে আমি মোটামুটি আহ, আমি প্রবাস জীবন 10 বছর খাটবো, বা 20 বছর খাটবো, বা 25 বছর খাটবো। এই পরিকল্পনা আজ থেকেই আপনি পরিকল্পনা করুন। আপনার পরিকল্পনাকে আপনি বিলম্ব করিয়েন না। আর যদি আপনি এই লক্ষ্য উদ্দেশ্য আপনি যদি পরিকল্পনা যদি করতে না পারেন, তাহলে আপনার এই প্রবাস জীবন ব্যর্থ, 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 ব্যর্থ। আপনি ওই ফকিন্নি হয়ে এসেছিলেন, ফকিন্নি হয়ে আপনাকে দেশে যেতে হবে। এজন্য আমি আজকের আলোচনা আমরা এই 3-4 মিনিটের ভিতরে, যেহেতু 5 মিনিট সময় আছে, 5 মিনিটের মধ্যে শেষ করব ইনশাল্লাহ। আমাদের আকর্ষণীয় আরো গল্প আছে, ঘটনা আছে, এবং কোরআন এবং হাদিসের রিসার্চ কিছু গবেষণা আছে, যেটা আমরা নেক্সট দ্বিতীয় পর্বে আমরা অন্য দিন আমরা আলোচনা করব। চমক চমক কিছু ঘটনা আছে এবং বাস্তবিক, যে আপনি আপনার পরিবারকে এই প্রবাস জীবন থেকেই আপনি আপনার পরিবারকে কিভাবে কন্ট্রোল করবেন, আপনার পরিবারকে কিভাবে আপনি সামলাবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা আমরা দ্বিতীয় পর্বে করব। এবং আপনার যে এই উপার্জন, এই প্রবাসে এসে দেখা যায় অনেক প্রবাসী অবৈধ কাজের সাথে জড়িত। এখন অধিকাংশ প্রবাসী, আমরা যা বোঝা শোনা, আমরা তো বাইরে বের হয় না, এই হজ মিশনে একটু ডিউটির খাতিরে বিভিন্ন জায়গায় বের হয়েছি, মানুষের সাথে চলাফেরা করে যা বুঝলাম, পরিবেশ খুব ভয়ানক, খুব খারাপ। হ্যাঁ, বিশেষ করে যারা বিভিন্ন এই যে ক্লিনারের কাজ, আরো বিভিন্ন কাজ কামে থাকে, যাদের ভিতরে দিন ধর্ম নাই, তারা অবৈধ কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এবং এখানে এসে চোর বাটপারি, দালালিগিরি, ছিনতাই, মুনাফিকি, এটা প্রবাসীদের ভিতরে আগে একটা সময় ছিল না, এখন এটা প্রবাসীদের ভিতরে বেশি। মানে একটা আমি ছোট্ট ঘটনা বলবো। আহ, সেও প্রবাসী, সেও প্রবাসী। একটা ছেলে দেশ থেকে এসেছে 6 লাখ টাকা খরচ করে, কত, 6 লক্ষ টাকা। এখানে আসার পরে কাজের সন্ধানে অনলাইনে দেখেছে যে একটা কাজ পাওয়া যাবে 2000 রিয়ালে, মক্কাতে। তো ছেলেটা রিয়াদ থেকে মক্কা গেল, যেতে 500 রিয়াল খরচ হলো। ডাকলো যে আসো, তোমার ইন্টারভিউ নিয়ে তোমাকে 2000 টাকা বেতনে আহ, চাকরি দিব, আর আমাদেরকে 1000 টাকা দিতে হবে। তো রিয়াদ থেকে গেল 500 রিয়াল খরচ করে, এবং তাদেরকে 1000 রিয়াল, ওই যে যেটা ঘুষ নাকি যেটাই হোক, সেটা দিয়েছে, গরিব কষ্ট করে। মক্কাতে যাওয়ার পর তার ইন্টারভিউ নিয়েছে, সবকিছু ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তোমার চাকরি হয়ে যাবে। হোটেলে ইন্টারভিউ নিয়ে বলেছে হ্যাঁ সবকিছু তোমার ওকে। মাগে তারপরে একদিন থাকার পরে, পরের দিন সকালবেলা বলছে থাকো, আমরা আসছি। ওই আসার নাম দিয়ে হোটেল থেকে গেছে, বের হয়েছে, আর কোনো তার নাম কথা নাই। তো যে ছেলেটাকে রিয়াদ থেকে নিয়ে মক্কা ডাকলো, 500 রিয়াল খরচ হলো, ওখানে তাদেরকে 1000 রিয়াল দিয়েছে, 1500 গেল, আবার সে আসলো, তাহলে 2000 চলে গেল তার। বলেন, একজন প্রবাসী আরেকজন প্রবাসীকে কিভাবে এই ধোঁকার ভিতরে ফেলতে পারে? ওই ছেলেটা তো আর এমনিতেই জীবন চলে না, 6 লক্ষ টাকা খরচ করে এসেছে কাজের সন্ধানে। আরেকজন প্রতিবেশীর উচিত ছিল তাকে সহযোগিতা করা, সহযোগিতা না করে বরং তার সাথে আরো মুনাফিকি করলো, ধোকা 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 করলো, ধোকাগিরি করলো। সেটাকে কি বলে যেন, আহ কথা দিয়ে কথা না রাখা, মুনাফিকি করলো শাহেখ, এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহেখ, আমাদের বিশ্বাসঘাতকতা করলো। এই পর্বের সময় এখনই শেষ হয়ে যাবে, আবার আমরা না, রিভিউ করবো ইনশাল্লাহ না সামনে। ভাইজান, না না, আজকের মতো আজকে এখানেই আমরা আচ্ছা স্যার। দোয়া করছি। আজকের মতো দোয়া করছি। যতটুকু আলোচনা হয়েছে আমরা কিছুটা অনুভব করেছি, আমি এখানে শেষ করছি। আহ, আমরা যতটুকু আলোচনা হয়েছে, সেটা হলো আমাদের যে নীরব ত্যাগ, এটা যেন আমরা শুধু কষ্টটা নিজের ভিতরে না রাখি এবং পরিবারের সাথে শেয়ার করি, এবং আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা স্থির করি, একটা পরিকল্পনা করি, এই পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে আগাতে হবে।
এবং প্রবাসে থেকে আমাদের যে উপার্জন, এই উপার্জনটা যেন নিঃসন্দেহে হালাল হয়, হারাম না হয়, এবং পাশাপাশি যেন আমরা অবৈধ কাজের সাথে যেন জড়িত না হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বুঝে অনুধাবন করি, আমরা যেন আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সেই সুযোগ এবং তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের প্রতি আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আগামী ইনশাআল্লাহ নেক্সট টাইমে আমরা দ্বিতীয় পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রবাস জীবন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর শাহ। জি, জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিকুম। আপনাদের জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শাহ, ইনশাআল্লাহ। কারো কোনো আর টাইম নেই মনে হয় না, 1-2 মিনিট আছে নাকি? টাইম শেষ হয়ে গেছে শাহ, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে। তো না আমরা আবার তাহলে কোনোদিন আরেকদিন, করবো ইনশাআল্লাহ। না আপনাকে আজকে বিদায় দিয়ে নাকি? ইনশাআল্লাহ। জি 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 জি। আসসালামু জি, আলাইকুম ওয়া যদি রাহমাতুল্লাহ। সাহেবের তারা থাকে তাহলে জাবের ভাই দরকার নাই। জি, আসসালামু আর আলাইকুম। আমরাও তো আসসালাম। সমাগম কম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাল্লাহ আবার পরবর্তীতে দেখা হবে। জি জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট টাইমে আরেকদিন গল্প করবো এই ব্যাপারে। কারো প্রশ্ন টশ্ন থাকলে ইনশাআল্লাহ আমরা নেক্সট দিনে আর কি জি জি, ইনশাআল্লাহ। পরবর্তীতে এ নিয়ে আলোচনা করা যাবে ইনশাল্লাহ। জি ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।